হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে বলি গুড মর্নিং, কারণ এটা কালকে রাতের ভিডিও, আমি সকালে এডিট করছিলাম, তো তখন সকাল হয়ে গেছিলো। তো তাই সবাইকে বলছি গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে। আর আমি ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ আছে। তো কালকে একটু চিকেন খেতে ইচ্ছে করেছিল, তো চিকেনের পাতলা ঝোল। তো এই রেসিপিটা সবাই বানিয়ে দেবে, খুব ভালো খেতে, খুবই টেস্ট হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়েছিলাম পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কতটা লাল লাল করে ভেজেছি। আর যে ভাজা হয়ে গেছে তার মধ্যে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম। তারপরে এখানে আলুটা দিয়েছি। আলুটা আগে দিয়েছি কারণ হচ্ছে এখানে আলুটাকে একটু ভালো করে ভাজবো। তো তারপরে দিয়েছিলাম এখানে যে সবজিগুলো আমি নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতেই পেলে এখানে অল্প একটুখানি মশলা করেছিলাম। তো এবারে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা এই যে, তো কী মশলা করেছিলাম সেগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছি। একটু আদা, রসুন, আর তার সাথে ছিল একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলা না, খুব কম মশলাতেই মাংসটা রান্না করো, খুব টেস্ট হয়েছিল মাংসটা কালকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো এখানে এই যে দিয়েছি। আর এখানে না আমি যখন মশলাটা দিয়েছি সেই টিকটা আমি নিতে ভুলে গেছিলাম। তো দেখো এই যে মশলাটা দিয়ে আমি মাংসটা কষাচ্ছি। দেখতে পাচ্ছ মাংসটা কালারটা কত সুন্দর এসছে। আর নুন হলুদটা আমি সবজি ভাজার সময়ই দিয়ে দিয়েছিলাম, তাই পরে আর দিইনি নুন হলুদটা। তো দেখো, আর গাইজ সবাইকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করো। ভিউজ আসছে কিন্তু গাইজ সাবস্ক্রাইব করছো না কেউ, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? আর দেখো মাংসটা কষানো প্রায় হয়ে এসছে। আমি আবার এখান থেকে 1 পিস মতন মাংস কষানো আর একটা আলু তুলে রেখেছিলাম। তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এখানে এখন আমি দিয়ে দেবো একটু ধনে পাতা। যেহেতু আমি আজকে পাতলা করে রান্না করছি, খুব বেশি গ্রেভি থাকবে না, ঝোল টাইপের হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে এখানে আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম। তো নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, যেহেতু আমরা কেউ গরম মশলাটা খুব খাওয়া হয় না। আমরা গরম মশলার সাথে একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেইটাই যে এখানটায় হয়ে গেছে। আর আমি এখানে যে আলুটা করে দিলাম। তো দেখো কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে। আর জানি না আমার ভয়েসটা কত দূর শোনা যাচ্ছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।